Hello students, welcome to our YouTube channel Science Verse. Hello students, welcome to our YouTube channel. আজকে আমরা গ্যাসের চ্যাপ্টারের দ্বিতীয় অংশ পড়ব। বয়েলসের সূত্র বা বয়েলস ল। বয়েলসের সূত্রে গ্যাসের চাপের সাথে আয়তনের সম্পর্ক জানা যায়। 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপের সাথে আয়তনের কিরকম সম্পর্ক হয় সে সংক্রান্ত ফলাফল লিপিবদ্ধ করেন, যা বয়েলস ল বা বয়েলের সূত্র নামে পরিচিত। এই কাজ করার জন্য তখনকার সময় তার সহযোগিতা করেছিলেন রবার্ট হুক। তিনি তাকে চাপ নিয়ন্ত্রণকারী একটি যন্ত্র আবিষ্কার করে দেন। আমরা বয়েলের সূত্রতে কি দেখতে পাচ্ছি? অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটি চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি কি রয়েছে এখানে স্থির? গ্যাসের উষ্ণতা স্থির রয়েছে এবং ভর স্থির রয়েছে। এরকম অবস্থায় গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত। এটা আমরা ধরে নিচ্ছি একটি পাত্র যার মধ্যে নির্দিষ্ট ভরের গ্যাস রয়েছে, উষ্ণতা ও ভর এখানে নির্দিষ্ট। গ্যাসের উষ্ণতা ও ভর নির্দিষ্ট। এরকম অবস্থায় পাত্রের যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে আয়তন হ্রাস পাবে, এবং চাপ যদি হ্রাস করা হয় তাহলে পাত্রের গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। এই সম্পর্কটা যদি আমরা গাণিতিক আকারে লিখি তাহলে কি হবে? গ্যাসের আয়তন ভি চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p। এবার সমানুপাত প্রপোর্শনকে যদি আমরা ইকুয়াল টু করি একটি ধ্রুবক আনলাম কে, কে এখানে গ্যাস ধ্রুবক, অতএব পিভি সমান লিখতে পারি কে। এবার আমরা কি করছি? দুটো গ্যাসের ক্ষেত্রে এরকম করতে পারি। দেখো, প্রথম পাত্রে দেখানো হয়েছে গ্যাসের আয়তন V1, চাপ P1। পিস্টনের সাহায্যে যেহেতু গ্যাসের চাপ বৃদ্ধি করা হয়েছে, পিস্টনের চাপ বেড়েছে, তাই চাপ বৃদ্ধি অবস্থায় গ্যাসের আয়তন V1 হ্রাস পেয়েছে। আবার যখন চাপ হ্রাস করেছি, অর্থাৎ পিস্টন উপরের দিকে তুলে নিয়েছি, তখন গ্যাসের আয়তন V বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গ্যাসের চাপের সাথে আয়তনের কেমন সম্পর্ক দেখতে পাচ্ছি? বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। এর থেকে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? P1 V1 সমান সমান P2 V2। অর্থাৎ এই গ্যাসের প্রথম অবস্থায় যে চাপ ছিল প্রাথমিক চাপ P1 ইন্টু প্রাথমিক আয়তন V1 সমান সমান দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থায় P2 অর্থাৎ অন্তিম চাপ ইন্টু অন্তিম আয়তন। এটাই হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা বয়েলের সূত্রে তাহলে দুটো ধ্রুবক পেলাম। কি কি বয়েলের সূত্রের ধ্রুবক? উষ্ণতা ও ভর। এই দুটো যেহেতু অপরিবর্তিত ও নির্দিষ্ট অবস্থায় ছিল, অর্থাৎ বয়েলের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর। এই বয়েলের সূত্রের যদি গ্রাফ করা হয় তাহলে দেখতে পাবো গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন ভি, গ্যাসের চাপ ও আয়তন ভি কে গ্রাফে ফেললে সমপরাবৃত্তাকার লেখচিত্র পাওয়া যায়। এখানে ভি কে আমরা ধরেছি ভুজ, এক্স অক্ষ বরাবর ভুজ হয়েছে, এবং পি ওয়াই অক্ষ বরাবর কোটি বরাবর ধরে পি ও ভি এর মান পুট করলে আমরা সমপরাবৃত্তাকার লেখচিত্র পাই। এই লেখচিত্র দুটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে পি বনাম ভি লেখচিত্র কেমন আসে বয়েলের সূত্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে লিখতে হবে সমপরাবৃত্তাকার। আবার পিভি বনাম পি, পি কে যদি আমরা ভুজ ধরি এবং পিভি কে ওয়াই অক্ষ বরাবর কোটিতে বসাই তাহলে দেখতে পাওয়া যাবে লেখচিত্র আসবে পি অর্থাৎ ভুজের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল লেখচিত্র পাওয়া যায়। এই দুটো লেখচিত্র তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। পি বনাম ভি লেখচিত্র সমপরাবৃত্তাকার এবং পিভি বনাম পি এর লেখচিত্র এক্স অক্ষ সমান্তরাল বা ভুজের সমান্তরাল হয়। এই বয়েলের সূত্র থেকে তোমাদের বেশ কিছু অঙ্ক আসে। বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা বলি। তোমাদের বইয়ে কিছু অঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো আমরা দেখেছি এই সূত্র দিয়ে সমাধান করা হয়। আমি তোমাদের এখানে কোশ্চেন ব্যাংকের 165 পেজের 3 দাগে 2 এর অঙ্কটি করে দেখিয়েছি, যাতে তোমরা এই বয়েলের সূত্রের গাণিতিক রূপের সাথে অঙ্ক কিভাবে করতে হয় বুঝতে পারো।
দেখো কি বলা হয়েছে, একটি বেলুনের 750 মিলিমিটার এইচজি চাপে 2.9 লিটার হাইড্রোজেন গ্যাস ভরে ছেড়ে দেওয়া হলো। একই উষ্ণতায় বায়ুর চাপ 725 মিলিমিটার এইচজি চাপে বেলুনের আয়তন কত হবে? তাহলে অঙ্কটায় দেখো আমাদের চাপ দুবার বলা রয়েছে, দুটি চাপ। অতএব প্রথম ক্ষেত্রে চাপ আমরা লিখতে পারি প্রাথমিক চাপ P1 সমান 750 মিলিমিটার এইচজি। দ্বিতীয় অর্থাৎ অন্তিম চাপ P2 সমান 725 মিলিমিটার এইচজি। আয়তনের কথা বলা রয়েছে, প্রথম ক্ষেত্রে প্রাথমিক আয়তন V1 সমান 2.9 লিটার। দ্বিতীয় ক্ষেত্রে আয়তন জানতে চাওয়া হয়েছে অন্তিম আয়তন V2 সমান জিজ্ঞাসা, যেটা আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। বয়লের সূত্র অনুযায়ী আমরা কি শিখেছি, P1 V1 P2 V2। অর্থাৎ লিখে নিতে পারি বয়লের সূত্র অনুযায়ী P1 V1 P2 V2। P1 এর মান জানি, V1 এর মান জানি, P2 এর মান জানি, V2 এর মান জানি না, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ V2 সমান লিখতে পারি P1 V1 বাই P2। P1 এর মান 750, V1 2.9 অর্থাৎ 2.9 এবং P2 725। এখানে দশমিক তোলার ফলে নিচে 10 নিলাম, 10 এর সাথে 0 0 কাটলে পড়ে রইল 75, নিচে 725, 5 দিয়ে কাটলে 15, নিচে 145, আবার 5 দিয়ে কাটলে 3 and 29, এই 29 কাটলে পড়ে রইল শুধু 3। অতএব V2 বেলুনের অন্তিম আয়তন সমান 3 লিটার। অতএব বেলুনের আয়তন কত হবে? 3 লিটার হবে। এখানে তাহলে আমরা কি কি জানলাম? প্রথমে বয়লের সূত্র জানলাম। বয়লের সূত্রে ধ্রুবক কারা ছিল? উষ্ণতা ও ভর। বয়লের সূত্রে কি বলা হচ্ছিল? গ্যাসের চাপ সব সময় তার আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়, চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়। বয়লের সূত্রের গাণিতিক রূপে তাহলে কি পাচ্ছি? ভি আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে তার চাপের সাথে 1/p, গাণিতিক রূপে এলো PV = K। দুটি অবস্থায় যদি করি তখন আসবে P1 V1 = P2 V2, বা দুটি গ্যাসের ক্ষেত্রে P1 V1 = P2 V2। এরপর আসছে লেখচিত্র। এই PV অর্থাৎ চাপ ও আয়তন এদের গ্রাফে ফেললে কেমন লেখচিত্র পায়? P বনাম V লেখচিত্র আসে সমপরাবৃত্তাকার এবং PV বনাম P লেখচিত্র আসে x অক্ষের সাথে বা ভুজের সাথে সমান্তরাল। এবং এই বয়লের গাণিতিক যে রূপ রয়েছে, গাণিতিক রূপ থেকে বয়লের সূত্র থেকে কিছু সমস্যা দেওয়া হয়, সেই সমস্যাগুলো করতে হয়। এগুলো সাধারণত তোমাদের 3 নম্বরের অঙ্কে আসে। আমাদের ইউটিউব চ্যানেলে গ্যাসের প্রশ্নাবলী, গ্যাসের প্রশ্নবিচিত্রার যত প্রশ্নাবলী ছিল সেগুলো সমাধান করে ভিডিওর আকারে দেওয়া হয়েছে। এখানে একটি অঙ্ক করে দেখানো হলো, বাকি সমস্ত প্রশ্নবিচিত্রার অঙ্কগুলি ভিডিও আকারে সমাধান করে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওগুলি দেখো। আমাদের এই ভিডিওতে কোশ্চেন ব্যাংকের যে অঙ্কগুলি সমাধান করে ভিডিও দেওয়া হয়েছে তার লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আরো এরকম ভিডিও পেলে তার আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।